আফগানিস্তান পাকিস্তান যুদ্ধ নাম শুনলেই মনে হয় দুটো প্রতিবেশী দেশের মধ্যে যেন সবসময় একটা টানাপড়েন চলে আসছে। কিন্তু কেন এমন হয়? এই বিবাদের কারণ কি? ব্রিটিশ আমলের তৈরি ডুরান্ট লাইন থেকে শুরু করে সোভিয়েত যুদ্ধ, তালেবানের উত্থান, সীমান্ত সমস্যা আর দুই দেশের মধ্যে অবিশ্বাস, সবকিছুই এই জটিলতার অংশ। এই ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় আফগানিস্তান পাকিস্তান যুদ্ধের পেছনের গুরুত্বপূর্ণ কারণ, ঘটনা এবং প্রভাব জানব। কিভাবে এই বিবাদ দুই দেশের মানুষের জীবনকে প্রভাবিত করছে আর এর সমাধানই বা কী হতে পারে, এসব প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে। আফগানিস্তান পাকিস্তান যুদ্ধের মূল শুরুটা হয়েছিল ব্রিটিশ আমলের ডুরান্ট লাইন থেকে। 1893 সালে ব্রিটিশ ভারত ও আফগানিস্তানের মধ্যে এই সীমান্ত রেখা টানা হয়। আফগানিস্তান কখনোই এই লাইনকে পুরোপুরি মানেনি। তারা মনে করে এটি তাদের পশতুন ভাইদের দুটি দেশে ভাগ করে দিয়েছে। পাকিস্তান এই লাইনকে আন্তর্জাতিক সীমান্ত হিসেবে দেখে আর আফগানিস্তান একে মানতে চায় না, তাই সমস্যা শুরু হয়। ডুরান্ট লাইন টানার কারণে পশতুন জাতি দুই ভাগে ভাগ হয়ে যায়। আফগানিস্তানের একটি বড় অংশ পশতুন আর পাকিস্তানেরও অনেক বড় এলাকা জুড়ে পশতুনরা থাকে। আফগানিস্তান চায় এই পশতুনরা আবার একত্রিত হোক, তারা পশতুনিস্তান নামে একটি স্বাধীন এলাকা চায়। এই বিষয়টি আফগানিস্তান পাকিস্তান যুদ্ধের অন্যতম বড় কারণ এর সাথে জাতীয়তাবাদী অনুভূতি জড়িত। 1947 সালে পাকিস্তান স্বাধীন হওয়ার পর ডুরান্ট লাইনের বিষয়টি আরও জোরালো হয়ে ওঠে। আফগানিস্তান জাতিসংঘের কাছে আবেদন করে এই লাইন বাতিল করার জন্য, কিন্তু জাতিসংঘ এই আবেদন গ্রহণ করেনি। তখন থেকেই এই সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে অবিশ্বাস ও উত্তেজনা বাড়তে থাকে, যা আফগানিস্তান পাকিস্তান যুদ্ধের শুরুর ধাপ তৈরি করে। ঠান্ডা যুদ্ধের সময় আফগানিস্তান পাকিস্তান যুদ্ধ আরও জটিল হয়। যখন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে আক্রমণ করে, তখন পাকিস্তান আমেরিকার সাথে হাত মেলায়। পাকিস্তান সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে মুজাহিদিনদের সাহায্য করে। আফগানিস্তান তখন সোভিয়েতদের পক্ষে ছিল, তাই দুই দেশের মধ্যে সম্পর্ক আরও খারাপ হয়, যা আফগানিস্তান পাকিস্তান যুদ্ধ এর একটি নতুন অধ্যায় শুরু করে। 1979 সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে হামলা চালালে লাখ লাখ আফগান মানুষ পাকিস্তানে শরণার্থী হয়ে আসে। পাকিস্তান তাদের আশ্রয় দেয়, কিন্তু এর ফলে পাকিস্তানের উপর অনেক চাপ পড়ে। শরণার্থী ক্যাম্পে জঙ্গিরা আশ্রয় নেয়, যা পরবর্তীতে পাকিস্তানের জন্য সমস্যা তৈরি করে। এই ঘটনা আফগানিস্তান পাকিস্তান যুদ্ধের একটি নতুন অধ্যায় শুরু করে। সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান মুজাহিদিনদের প্রচুর সমর্থন দেয়। আমেরিকা ও সৌদি আরবের সাহায্যে পাকিস্তান মুজাহিদিনদের ট্রেনিং ও অস্ত্র সরবরাহ করে। এই মুজাহিদিনরাই পরবর্তীতে তালেবান ও জঙ্গি গোষ্ঠীতে রূপান্তরিত হয়। এই সমর্থন পাকিস্তানের জন্য দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি করে, যা আফগানিস্তান পাকিস্তান যুদ্ধের আগুনে ঘি ঢালে। সোভিয়েতরা চলে যাওয়ার পর আফগানিস্তানে তালেবানের উত্থান হয়। পাকিস্তান প্রথমে তালেবানকে সমর্থন দেয়, কারণ তারা ভেবেছিল তালেবান আফগানিস্তানে স্থিতিশীলতা আনবে। কিন্তু তালেবান যখন ক্ষমতা দখল করে, তখন তারা পাকিস্তানের জন্য নতুন সমস্যা তৈরি করে। তাদের কঠোর শাসন ও জঙ্গি কার্যক্রম আফগানিস্তান পাকিস্তান যুদ্ধের একটি বড় কারণ হয়ে দাঁড়ায়। আফগানিস্তান পাকিস্তান যুদ্ধের অন্যতম প্রধান কারণ হল সীমান্ত সন্ত্রাসবাদ। দুই দেশের সীমান্ত দিয়ে জঙ্গিরা আসা যাওয়া করে। আফগানিস্তান অভিযোগ করে পাকিস্তান জঙ্গিদের আশ্রয় দেয়। অন্যদিকে পাকিস্তান বলে আফগান মাটি ব্যবহার করে জঙ্গিরা পাকিস্তানে হামলা চালায়। এই পারস্পরিক অভিযোগ দুই দেশের মধ্যে অবিশ্বাস আরও বাড়িয়ে দেয়, যা আফগানিস্তান পাকিস্তান যুদ্ধের অন্যতম একটি প্রধান কারণ। পাকিস্তান তাদের সীমান্ত সুরক্ষিত করতে ডুরান্ট লাইনে কাঁটাতারের বেড়া দেওয়া শুরু করে। আফগানিস্তানের তীব্র বিরোধিতা করে। তারা মনে করে এই বেড়া তাদের পশতুন ভাইদের আরও বেশি বিচ্ছিন্ন করে দেবে। এই কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে প্রায়শই দুই দেশের সেনাদের মধ্যে ছোটখাটো যুদ্ধ হয়, যা আফগানিস্তান পাকিস্তান যুদ্ধের একটি দৃশ্যমান কারণ। আফগানিস্তানের রাজনৈতিক অস্থিরতাও আফগানিস্তান পাকিস্তান যুদ্ধের একটি কারণ। আফগানিস্তানে যখনই সরকার দুর্বল হয়, তখনই জঙ্গিরা শক্তিশালী হয়ে ওঠে। এই জঙ্গিরা পাকিস্তানের জন্য সমস্যা তৈরি করে। পাকিস্তান চায় আফগানিস্তানে একটি স্থিতিশীল সরকার থাকুক, যারা সীমান্ত সুরক্ষিত রাখতে পারবে। মার্কিন যুক্তরাষ্ট্রের আফগান যুদ্ধ আফগানিস্তান পাকিস্তান যুদ্ধকে প্রভাবিত করেছে। আমেরিকা যখন আফগানিস্তানে আসে, তখন তারা পাকিস্তানে সাহায্য নেয়, কিন্তু পরে তারা পাকিস্তানকে বিশ্বাস করতে পারেনি। মার্কিন সেনারা আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর দুই দেশের মধ্যে সম্পর্ক আরও খারাপ হয়। দুই দেশের গোয়েন্দা সংস্থাগুলো আফগানিস্তান পাকিস্তান যুদ্ধ এর পেছনে কাজ করে। আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা NDS এবং পাকিস্তানের ISI
একে অপরের বিরুদ্ধে চোরবৃত্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করে। এই গোয়েন্দা যুদ্ধ দুই দেশের মধ্যে অবিশ্বাস আরও গভীর করে তোলে। আফগানিস্তানে আফিম ও মাদকের চাষ অনেক বেশি হয়। এই মাদক পাকিস্তানের সীমান্ত দিয়ে অন্য দেশে পাচার হয়। এই মাদক ব্যবসা বন্ধ করাও আফগানিস্তান-পাকিস্তান যুদ্ধের একটি কারণ। পাকিস্তান চায় আফগানিস্তান মাদক চাষ বন্ধ করুক, কিন্তু আফগানিস্তানে তালেবান সরকার এই বিষয়ে খুব বেশি কাজ করছে না। আফগানিস্তান-পাকিস্তান যুদ্ধ দুই দেশের অর্থনীতিতে খুব খারাপ প্রভাব ফেলছে। সীমান্ত বাণিজ্য বাধাগ্রস্ত হচ্ছে, বিনিয়োগ কমে যাচ্ছে এবং দারিদ্র্য বাড়ছে। পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত এলাকাগুলোতে ব্যবসার অবস্থা খুবই খারাপ। অন্যদিকে আফগানিস্তানের অবস্থাও ভালো না। ডুরান্ড লাইনের দুই পাশেই পশতুন উপজাতিরা থাকে। তাদের নিজস্ব সংস্কৃতি ও আইন আছে। এই উপজাতীয় এলাকাগুলোতে সরকারি নিয়ন্ত্রণ কম। জঙ্গিরা এই এলাকাগুলোকে তাদের নিরাপদ আশ্রয় হিসাবে ব্যবহার করে। এটিও আফগানিস্তান-পাকিস্তান যুদ্ধ এর একটি বড় কারণ এখানে আইন শৃঙ্খলা বজায় রাখা কঠিন। পাকিস্তান চাইছে আফগান শরণার্থীরা তাদের দেশে ফিরে যাক, কিন্তু আফগানিস্তানে এখনও যুদ্ধ ও অস্থিরতা থাকায় শরণার্থীরা ফিরে যেতে ভয় পায়। পাকিস্তান জোর করে অনেক শরণার্থীকে ফেরত পাঠাচ্ছে, যা আফগানিস্তানের সাথে তাদের সম্পর্ক আরও খারাপ করছে। এই শরণার্থীদের বিষয়টি আফগানিস্তান-পাকিস্তান যুদ্ধের একটি মানবিক দিক। পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ। তাদের সামরিক শক্তি আফগানিস্তানের চেয়ে অনেক বেশি। এই সামরিক শক্তি আফগানিস্তান-পাকিস্তান যুদ্ধের একটি ভারসাম্যহীনতা তৈরি করে। পাকিস্তান তাদের ক্ষমতা ব্যবহার করে আফগানিস্তানকে নিয়ন্ত্রণ করতে চায়, যা আফগানিস্তান সহজে মানতে চায় না। আফগানিস্তান-পাকিস্তান যুদ্ধের সমাধান করতে আঞ্চলিক সহযোগিতা খুব জরুরি। ইরান, চীন ও ভারতের মতো দেশগুলো এই সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারে। তাদের সবারই এই অঞ্চলে শান্তি বজায় রাখার স্বার্থ আছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো কার্যকর আঞ্চলিক সহযোগিতা দেখা যায়নি। জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো আফগানিস্তান-পাকিস্তান যুদ্ধ সমাধানে চেষ্টা করে যাচ্ছে। তারা দুই দেশকে আলোচনার টেবিলে আনার চেষ্টা করছে, কিন্তু এই সমস্যার গভীরতা এতটাই বেশি যে খুব সহজে এর সমাধান করা সম্ভব হচ্ছে না। জাতিসংঘের পক্ষ থেকে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাবও দেওয়া হয়েছে। আফগানিস্তান ও পাকিস্তান উভয়ই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। ইসলামিক উম্মাহের অংশ হিসেবে তাদের মধ্যে ভাইচারা ও শান্তি থাকা উচিত, কিন্তু এই যুদ্ধ ইসলামিক উম্মার মধ্যে বিভেদ সৃষ্টি করছে। অনেক ইসলামিক পণ্ডিত এই যুদ্ধ বন্ধ করার জন্য দুই দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। আফগানিস্তান-পাকিস্তান যুদ্ধের একটি বড় কারণ হল সন্ত্রাসবাদের ভিন্ন সংজ্ঞা। পাকিস্তান যাদের ভালো তালেবান বলে, আফগানিস্তান তাদের খারাপ তালেবান বলে। আবার আফগানিস্তান যাদের মুক্তিকামী যোদ্ধা বলে, পাকিস্তান তাদের সন্ত্রাসী বলে। এই সংজ্ঞার পার্থক্য দুই দেশের মধ্যে সমাধানকে আরও কঠিন করে তোলে। দুই দেশের গণমাধ্যমগুলোও আফগানিস্তান-পাকিস্তান যুদ্ধকে প্রভাবিত করে। অনেক সময় গণমাধ্যম একতরফা খবর প্রকাশ করে, যা দুই দেশের মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়িয়ে দেয়। সঠিক তথ্য তুলে ধরা এবং নিরপেক্ষ খবর প্রকাশ করা এই সংঘাত সমাধানে সাহায্য করতে পারে। আফগানিস্তান-পাকিস্তান যুদ্ধের কারণে দুই দেশের সীমান্ত এলাকায় বিশাল সামরিক উপস্থিতি রয়েছে। দুই দেশের সেনারা সব সময় একে অপরের দিকে নজর রাখছে। এই সামরিক উপস্থিতি প্রায়শই ছোটখাটো যুদ্ধের কারণ হয়। সেনাদের মধ্যে উত্তেজনা সব সময় লেগেই থাকে। ডুরান্ড লাইনের উভয় পাশের পশতুন উপজাতিদের ওপর এই আফগানিস্তান-পাকিস্তান যুদ্ধের কারণে অনেক চাপ পড়ে। তারা দুই দেশের মাঝে পড়ে যায়। এক দেশের সরকার চায় তারা অন্য দেশের বিরুদ্ধে কাজ করুক, আবার অন্য দেশের সরকার তাদের ওপর একই চাপ দেয়। এতে তাদের জীবন খুব কঠিন হয়ে পড়ে। ডুরান্ড লাইনের সমস্যা কেবল পশতুনদের নয়, অন্যান্য জাতিগত গোষ্ঠী যেমন তাজিক, উজবেক, হাজারারাও এতে জড়িত। আফগানিস্তান-পাকিস্তান যুদ্ধ এই জাতিগত বিভেদকে আরও বাড়িয়ে দেয়। প্রতিটি গোষ্ঠী তাদের নিজস্ব স্বার্থ দেখে, যা একটি শান্তিপূর্ণ সমাধানের পথে বাধা সৃষ্টি করে। আফগানিস্তান-পাকিস্তান যুদ্ধ আসলে আঞ্চলিক ক্ষমতার লড়াইয়ের অংশ। এই অঞ্চলে ভারত, ইরান, চীন ও রাশিয়ার মতো বড় দেশগুলোরও স্বার্থ জড়িত। তারা নিজ নিজ প্রভাব বাড়াতে চায়, যা দুই দেশের সংঘাতকে আরও জটিল করে তোলে। জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক সম্পদের অভাব
আফগানিস্তান পাকিস্তান যুদ্ধকেও প্রভাবিত করতে পারে। পানির অভাব, খনিজ সম্পদের দখল নিয়ে ভবিষ্যতে নতুন করে সংঘাত শুরু হতে পারে। এই প্রাকৃতিক সম্পদগুলো দুই দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আফগানিস্তান পাকিস্তান যুদ্ধ বন্ধ করতে হলে সন্ত্রাস দমনে দুই দেশের যৌথ প্রচেষ্টা খুব জরুরি। তাদের একসাথে বসে জঙ্গিদের বিরুদ্ধে কাজ করতে হবে। কিন্তু এই বিষয়ে এখনও কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। দুই দেশের মধ্যে বিশ্বাস স্থাপন করা খুব জরুরি। শিক্ষার অভাব এবং মৌলবাদের বিস্তার আফগানিস্তান পাকিস্তান যুদ্ধের একটি অন্যতম কারণ। যখন মানুষ শিক্ষিত হয় না, তখন তাদের মধ্যে মৌলবাদী চিন্তা আসে। এই মৌলবাদী চিন্তা জঙ্গিবাদকে আরও বাড়িয়ে দেয়। দুই দেশেই শিক্ষা ও আধুনিক চিন্তাভাবনার প্রসার খুব জরুরি। আফগানিস্তান পাকিস্তান যুদ্ধের সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে আফগান জনগণ। তারা যুদ্ধ, দারিদ্র্য, অনিশ্চয়তা আর নিরাপত্তাহীনতার মধ্যে জীবনযাপন করছে। তাদের জীবনমান খুব খারাপ। এই যুদ্ধ তাদের ঘরবাড়ি, পরিবার ও ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছে। পাকিস্তানের নিজস্ব নিরাপত্তা চ্যালেঞ্জও আফগানিস্তান পাকিস্তান যুদ্ধকে প্রভাবিত করে। পাকিস্তানের ভিতরেও অনেক জঙ্গি গোষ্ঠী আছে যারা সরকারের বিরুদ্ধে কাজ করে। এই গোষ্ঠীগুলো আফগানিস্তান থেকে সমর্থন পায়। এই অন্তর্ভুক্ত চ্যালেঞ্জ পাকিস্তানের জন্য খুব বড় সমস্যা। আফগানিস্তান পাকিস্তান যুদ্ধ সত্ত্বেও দুই দেশের মধ্যে কিছু সাংস্কৃতিক বিনিময় এখনও আছে। তারা একই ভাষা, ধর্ম ও সংস্কৃতি ভাগ করে নেয়। এই সাংস্কৃতিক সম্পর্ক দুই দেশের মধ্যে শান্তি স্থাপনে সাহায্য করতে পারে। আফগানিস্তান পাকিস্তান যুদ্ধের ভবিষ্যৎ পথ খুব কঠিন। এই সমস্যা সমাধানে দুই দেশের মধ্যে বিশ্বাস স্থাপন করা খুব জরুরি। তাদের আলোচনায় বসতে হবে এবং সব সমস্যা খোলামেলাভাবে আলোচনা করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়েরও উচিত এই বিষয়ে সাহায্য করা। তাহলে আফগানিস্তান পাকিস্তান যুদ্ধ একটি জটিল সমস্যা, যা সহজে শেষ হবে না। ডুরান্ড লাইন থেকে শুরু করে সন্ত্রাসবাদ পর্যন্ত অনেক কারণের পেছনে জড়িত। এই যুদ্ধ দুই দেশের মানুষের জীবনে অনেক কষ্ট এনেছে। আমরা আশা করি দুই দেশ সব বিভেদ ভুলে গিয়ে শান্তি ও সহযোগিতার পথে চলবে, যাতে এই অঞ্চলে স্থায়ী শান্তি ফিরে আসে।